উড়িষ্যা জে ডাবলিতে কোশ্চেনটি এসছে, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। উড়িষ্যা জে ডাবলিতে কোশ্চেনটি এসছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলছে? দ্য ফিগার শোন গ্রাফস অফ প্রেশার ভার্সেস ডেন্সিটি। কিসের গ্রাফ দিয়েছে বলো? এটা প্রেশার ভার্সেস। দেখো অ্যালং ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে প্রেশার আর অ্যালং এক্স অ্যাক্সিসে দেওয়া আছে ডেন্সিটি ফর অ্যান আইডিয়াল গ্যাস। ফর অ্যান আইডিয়াল গ্যাস, ঠিক আছে? আইডিয়াল গ্যাস ইকুয়েশনে এটা দেওয়া আছে, ফর অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট এ টু ডিফারেন্ট টেম্পারেচার। কী বলো? T1 অ্যান্ড T2। কী দেওয়া আছে বলো? T1 অ্যান্ড T2 টেম্পারেচারে কোশ্চেনটা দেওয়া আছে। দেন ফাইনাল রেজাল্ট্যান্ট কি আসবে, চারটে অপশনের ভিতর থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা ইকুয়েশন জানি কি, যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন জানি, সেটা আমরা কি জানি বলো? প্রেশার ভলিউম ইকুয়াল টু nRT, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু nRT। এখানে দেখো প্রেশার অ্যান্ড টেম্পারেচার ভলিউম আছে, কোথাও ডেন্সিটি নেই, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমার ডেন্সিটি ফর্মে নিয়ে আসতে হবে ইকুয়েশনটা। তাহলে আমাদের এখানে দেখো এনকে কি বলা হয়? এন হলো কিসের? এনকে বলা হয় মোল। কি বলা হয়? মোল। আচ্ছা, মোলের যদি ডেফিনেশন দেখা হয় তাহলে আমাদের ছোটোবেলা থেকে পড়েছে কি বলো? গিভেন ওয়েট আপন গ্রাম মলিকুলার ওয়েট। এটা হলো কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউতে গ্রাম মলিকুলার ওয়েটকে মোলার মাসও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে গিভেন ওয়েট, দ্যাট ইজ এই যে ওয়েট কথা এসছে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কেমিস্ট্রিতে ওয়েট বলো, ওয়েট হোক আর মাস হোক, ঠিক আছে? ওয়েট হতে পারে, মাস হতে পারে, সেটা একই ব্যাপার, ঠিক আছে? তাহলে আমি এখানে যে নাম্বার অফ মোল ইকুয়াল টু লিখতে পারি এম আপন গ্রাম মলিকুলার ওয়েটকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করলাম। তাহলে এখানে দেখো এটা হলো মাস, হ্যাঁ কি না বলো? এটা হলো কি? মাস। তাহলে আমাদের আর একটা ফর্মুলা আমরা কি জানি, যে বলো? ডেন্সিটি ইকুয়াল টু মাস আপন ভলিউম। তাহলে এখান থেকে মাস ইকুয়াল টু কি লিখতে পারি বলো? ডেন্সিটি ইনটু ভলিউম। এটা পেলাম। আচ্ছা, এই ইকুয়েশনটা আমরা দেখো প্রেশারটা এই সাইডে রেখে প্রেশার ভলিউমটা ওখানে নিয়ে গেলাম, এন আপন ভি আর টি। ক্লিয়ার? আচ্ছা, এখানে নাম্বার অফ মোলসের জায়গায় আমি এটা লিখতে পারি কি বলো? এখানে লিখতে পারি এন ইকুয়াল টু মাসের জায়গায় ডেন্সিটি ভলিউম আপন ক্যাপিটাল এম। ক্লিয়ার কিনা বলো? এবার আমি এখানে লিখে দিই, এনের ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে কি হবে তুমি বলো? কি হবে? ডেন্সিটি ভলিউম আপন ক্যাপিটাল এম, দ্যাট ইজ মোলার মাস, হ্যাঁ কি না? আর নিচে কি থাকছে বলো? এই ভলিউম থাকছে, কি থাকবে বলো? এই ভলিউম। ক্লিয়ার? আর এখানে থাকবে বলো আর টি। ক্লিয়ার? এখানে ভলিউম ভলিউম ক্যান্সেল, ঠিক আছে? তাহলে কি থাকছে তুমি বলো? এখানে থাকছে ডেন্সিটি আপন ক্যাপিটাল এম আর টি। ক্লিয়ার? তাহলে এখানে কি বার করতে বলেছে দেখো? প্রেশার অ্যান্ড ডেন্সিটির গ্রাফ বার করতে হবে। তাহলে আমি লিখতে পারি দেখো, প্রেশার অ্যান্ড ডেন্সিটি এই সাইডে হলে ডিনোমিনেটরে আসবে ভলিউম, আর এখানে কি থাকছে বলো? আর টি আপন এম। ক্লিয়ার? এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে না? এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর এম হলো যে কোনো গ্যাসের জন্য গ্রাম মলিকুলার ওয়েট কনস্ট্যান্ট থাকে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো? এখান থেকে লিখতে পারি প্রেশার আপন ডেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। টি মানে কি বলো? টেম্পারেচার। তাহলে এখানে প্রেশার আর এত ডেন্সিটির যদি গ্রাফ দেখা হয়, তাহলে যার যত টেম্পারেচার কার যত বেশি হবে, কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কী আসবে বলো? টু T1 and 2। যার দেখো এই যে স্লোপ যত বেশি হবে তার টেম্পারেচার তত বেশি হবে। তাহলে ফাইনাল রেজাল্ট আমাদের কোনটা আসবে বলো? অপশান কোনটা আছে? ক্লিয়ার কিনা বলো? তাহলে এখান থেকে ইজিলি গ্রাফটা সলভ করা যায়, ঠিক আছে? থ্যাংক ইউ।